মুসলমান একটাবার চক্ষু দুটো বন্ধ করে দেখো রে, ওই প্রথম রাত তুমি কবরে কেমনে কাটাইবা? চক্ষু দুইটা বন্ধ করে দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। কত মানুষ তোমার পাশে বসে আছে, চক্ষু বন্ধ করে দেখো, অনুমান করো আশেপাশে কত মানুষ, ডানে বামে, ডানে বামে, সামনে পিছে কত মানুষ দেখা যায়। কিন্তু চক্ষু দুইটা বন্ধ করে দেখো, কাউকে দেখা যায় না। কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে রেখে দিলে সব আপনার আশপাশ দিয়ে ঘুরবে, আপনি কাউকে দেখতে পারবেন না। সেই জায়গাটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া ওই ব্যক্তি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ইন্তেকাল করে সাধারণত মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন দিয়ে দিলাম। দেখেছি গোসল করাতে যাইয়া, আহারে কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে। আমার বাবারা, আমার আজরাইল কাউকে ছাড়বে না, আজরাইল কাউকে ছাড়বে না। কত রাজা, কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার মধ্যে কতই না দাফট দেখাইল, কতই না সম্পদের বাহাদুরি করলো, কত মন্ত্রী অবৈধভাবে সম্পদ করলো, কত এমপি অবৈধভাবে সম্পদ করলো, কত চাকরিজীবী বাজান ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করলো, কত মুসলমান সরকারি চাকরিজীবীরা বেতন পায় 10,000, 50,000, মাসে সুদ খায় 2-4 লক্ষ টাকা সুদ খায়। এই সুদখোরেরা কোথায়? আজকে সবাই চলে যেতে হবে রে মুসলমান। আল্লাহ কয়, বান্দা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি শেষ করে দিব। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। কত মাটি ফাঁকি দিলাম, কত ভাইয়ের সম্পদ লণ্ঠন করে নিলাম। পৃথিবীর মধ্যে বাইরে ঠগাইলাম, কত চাচার সম্পদ। গতকালকে দেখলাম আপনাদের এই মুসলমান কোথায় মুসলমান শুনে নাও, রংপুরের জমিনে, গাইবান্ধার জমিনে দাদিকে হত্যা করেছে মাত্র 4 ভরি স্বর্ণের জন্যের মুসলমান। আরে মুসলমান যখন দাম শুনেছে স্বর্ণের ভরি 2 লক্ষ টাকা, নাতনি দাদিকে হত্যা করে পালাইল অন্য নাগরের হাত ধরে। আজকে দুনিয়ার মধ্যে কত ভাই ভাইকে ঠগায়া চলে যায়, কত বোন বোনকে ঠগায়, কত ভাই ভাইকে ঠগায়। এই জমিনটা আল্লাহ কয়, বান্দা জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনটা আমি পুরা তামা বানা দিব রে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করবো কার? একটু জোরে বলা যাবে না? দাসত্ব করবো কার? হুকুম মানবো কার? জোরে বলেন কার? আপনার আমার আইনদাতাকে, আমার আপনার বিচারদাতাকে। দুনিয়া আল্লাহ কয়, বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব।
থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ও আশিকরা, আলেম ওলামা, গভীর মনোযোগ। নবীকে আমার উম্মতিরা হন। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম। আমার উম্মতের জীবনটা বড় ধন্য। ও মুসলমান, শুনে নাও, আজকে রসুলকে কেউ কয় আমাদের বড় ভাই, রসুলকে কেউ কয় নবী আমগার মতো মানুষ। এরে মুসলমান, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আল্লাহ হাবিব কয়, আমার নবী ডাক দিয়ে কয় হায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা শোন, পৃথিবীর মধ্যে শোন, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে মুসলমান শোনো গো, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই নবী আল্লাহর নবীর গোলামি করতে চাই কি চাই না? এই দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমি এই জন্য মাঝে মাঝে বলি, কার জন্য তুমি সম্পদ করলা রে? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি দুনিয়ার সম্পদ গণলা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? হালাল কর বান্দারা আমার, শুই না নাও, ইমানদারের শুই না নাও গো। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো বাবারা আমার। এই জন্য বলতেছি না, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম আমার মারা যাইতেছিল, আলোচনা শুনতে শোনো। মা মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? তোমারে তো চিনলাম না। এরে আজরাইল ডাকতে বলে, মরিয়াম, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আসি। পৃথিবীর মধ্যে বেঈমানদের রূহটা বাইর করে আমি এমন ভাবে উপর থেকে চিৎকার মারি, আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা মাথা থাকে আসমানে। সারা পৃথিবীর পানিগুলো, তাম পৃথিবীর পানিগুলো আমি আজরাইলের মাথার উপরে যদি দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দাঁড়ানো, জোরে জোরে চিল্লা বলা যাবে না। আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, কি আমার চান? কিসের জন্য তুমি আমার কাছে আসছো? আজরাইল কয়, মরিয়ম রে, রব্বুল আলামিন আমারে পাঠাইছে। রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। আর বেশি সময় না, এখন বিদায় নিতে হবে। মা মরিয়াম ডাকতে বলে, আজরাইল রে, একটু সময় দাও আমারে, কারণ আমার আদরের দুলাল, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আমার ঈসা আলাইহিস সালাম আমার জন্য ফল আনতে গেছে, একটু সময় দাও আমারে। আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, তখন তাকে আমি দুইটা কথা বলার সুযোগ আমারে করে দাও। আজরাইল কয়, মরিয়াম, মরিয়াম, তুমি মৃত্যুকে এত ভয় পাও কেন? মালাকুল মউতকে কেন এত ভয় পাও? আমি তোমাকে সময় দিতে পারবো না। মরিয়াম, আজরাইল রে, আমি ভয় পাই না, মালাকুল মউত তোমাকে ভয় পায় না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে। আমার রব্বি কারীমের নৈকট্য লাভের জন্য মরণ আমার দরকার, মরণ আমার হতেই হবে।
তবে একটু সময় দে রে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম গেছি কোথায় রে? আমার জন্য ফল আনতে গেছি, একটু সময় আমারে দাও। আজরাইল কয় না, সময় দেওয়া সম্ভব নয়। মরিয়াম কয় তালের হুটা বাইর করো। সঙ্গে সঙ্গে মরিয়াম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরলেন, এসে দেখে জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে। মাকে ডাকতে বলে, মা মা তো জনম এরকম ঘুমাইছে আর উঠবে না। যা দেখে মা চিরতরে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, রব্বি কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা গো, তুমি আমার মাকে নিয়ে গেলা। আল্লাহ আমি কারিমা বলে ডাকবো, কে আমারে আদর করবে, কে আমারে বুঝ দিবে, কে মাথায় হাত বুলাবে? আমার মাকে তুমি নিয়ে গেলে রব্বি কারীম। তবে একটা আপনার কাছে একটা দাবি, আমার মা জননীর কাছে আমি জানতে চাই, যেহেতু আমি একজন নবী, আমার মা ছিল নবীর মা, সুতরাং জানতে চাই আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের লগে কি রূপ ব্যবহার করেছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী সাহেব, আপনি আমাকে তলব করেছেন, আপনার কদমে আমি হাজির। আল্লাহ নবী ঈসা ডাক দেখায়, আজরাইল আগে বলো তুমি আমার মার সনে কি রূপ ব্যবহার করেছো, আগে জানতে চাই। এবার মা জিন্দা হলো, মার সামনে আজরাইলকে বলে, আজরাইল আমার মা রূপটা তুমি কেমনে বাইর করেছো? বলে, আমার ঈসা নবী আপনি শোনেন, পৃথিবীর মধ্যে আমি সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদার যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রাখছেন। আল্লাহ বলেন, ওয়াইদাতুনিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করলা? আজরাইল কা হুজুর ঈমানদার রূহটা আমি কেমনে বাইর করে শোনেন। আটা গুলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যেমনি চুল ফলে, যেমনি অনাসে টান মারলে যেমন বাইর হয়ে যায়, একমাত্র ঈমানদারদের রূহটা আমি এমন কায়দায় নি সে নিজে অনুভব করতে পারে না। এত আসান, এত আরামে, এত নরমাল ভাবে জানটা কবজ করা হয় ঈমানদারের। আর ঈমানদারের হুকুম ছাড়া নবী গো আমি ভিতরে প্রবেশ করি না। ঈমানদারের কাছে এসে সালাম দেয় আজরাইল আলাইহিস সালাম। ঈমানদার যারা জান্নাতি যারা সালাম দা, আসসালামু আলাইকুম মুসলমান শুনে নাও। আমিরুল হোসেন ভাই সালাম দিবে, ডাক দিয়ে বলবে, মুসলমান শুনে নাও। জব্বার প্রামাণিক শোনো, সালাম দিবে, আসসালামু আলাইকুম জব্বার প্রামাণিক, আমি আজরাইল, আমি আপনার রূহটা বাইর করার জন্য আসি। জব্বার প্রামাণিক বলবো, আলাইকুম আসসালাম। আজরাইল রে তুমি তো আমাকে নেওয়ার জন্য এসেছো, আমি যাব, প্রস্তুতি আছি। তবে আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা। ঈমানদারের পাওয়ার কেমন, মুমিনের পাওয়ার কেমন আমাদের জানার দরকার। মুসলমান শুনে নাও। ডাকতে বলবে, জব্বার প্রামাণিক আমি তোমার পা দিয়ে প্রবেশ করো। পা বলবে, আজরাইল দাঁড়াও, আমার পা দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলে যাই নাই,
আমার এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন পতিতালার দিকে যাই নাই। আমার পা দিয়া হেঁটে হেঁটে যখন মসজিদে মুয়াজ্জিন সেবা জান দিত, আমি স্বামীর সংসারে যতদিন ছিলাম স্বামীর কাজগুলো করতাম, আর পাগলের মতো আজান বলে আমি নামাজে দৌড়ায়া যাইতাম। আমি ওই মসজিদে হেঁটে হেঁটে নামাজে যাইতাম। কোরআন হাদিসের আলোচনা যেখানে হতো শুনলে আমি হেঁটে হেঁটে সেই ময়দানে যাইতাম। আমার পাতে তোমারে ঢুকতে দিতে পারি না রে। এই ইমানদারেরা শোনো গো, আমার বাবারা, আমার দিলের কান্না লাগা শোনো। ডাকতে বলবে আজরাইল, ও জব্বার প্রমাণিক, তাহলে তোমার হাত দিয়ে ঢুকবো। হাত বলবে জব্বার প্রমাণিক, ডাকতে বলবে মুসলমান, হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন কাউকে আঘাত করি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন বিড়ি সিগারেট ধরি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি পেন্সিল ধরি নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই, আমার এই হাত দিয়ে আল্লাহর ঘরে দান করেছি, আমার এই হাত দিয়ে সত্যের আহ্বান করেছি, সুতরাং আমার হাত দিয়ে দিনের কাজ করেছি। এই হাতটা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে বলবে আজরাইল, বলবে আমি এখন তাহলে যাব আপনার চোখ দিয়া। চোখ বলবে আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়া আমি আমার মা বাবারে দেখেছি, মায়ার নজরে দেখেছি রে, আমি উলামায়ে কেরামের সিয়ারা দেখেছি, এই চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম দেখেছি, এই চোখ দিয়া দুনিয়ার কোন বাজে গানা মহিলা দেখি নাই, আমার এই মুখ দিয়ে আমার এই চোখ দিয়ে কোনদিন আমি ফাইসা বেহায়াপনা কোনো কিছু দেখি নাই, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি পেন্সিল খাই নাই, গাঁজা খাই নাই, মদ খাই নাই, আমার মুখটা পবিত্র ছিল আজরাইল, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সমস্ত জায়গা থেকে যখন মাথার কাছে চলে যাবেন, মাথা বলবে আজরাইল দাঁড়াও, কারণ আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই মাথা দিয়ে আমি রব্বে কারিমের দরবারে সিজদায় লুটায়া পড়তাম। আমি সিজদা দুনিয়ার মধ্যে কারোর কাছে মাথা বিক্রি করি নাই, পৃথিবীর মধ্যে কোথাও মাথা নত করি নাই, একমাত্র রব্বে কারিম আমার আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য মাথা নয়া নয়া বলতাম সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও মন ঘুমায় না আরে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা সারমন, ঘুমায় না রে মন, ঘুমায় না আরে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝারমন, ঘুমায় না রে। কিসের নিশায় কিসের আশা, দিন কাটাইলি ঘুরা খাইরা রে, কোন দিন জন আসবে তোমার, কোন দিন জন আসবে তোমার, সময় ফুরা ঘুমায় না রে, বলো মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝাড়ব। আপন কাপড় খুলে দিবে, মার্কিন সাদা কাপড় ঘুরাইবে রে, ও তোর রঙিন
কাপড় খুলে নিবে, মার্কিন সাদা কাপড়ে উড়াইবে, কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন, কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন, সবাই দিবে বিদায় করিয়া। রে মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা লাগিয়া করছো চুরি, কেউ পাবে না বন্ধু সেদিন। আমল করো বেঁচে থাকতে, তুমি আমল করো বেঁচে থাকতে, করো সাধনা। রে মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝাড়, মন ঘুমায় না রে। আল্লাহুম্মা। এ মুসলমান গভীর মনোযোগ, আজরাইল ডাক দিয়ে বলে, নবী সাগো, আমি আপনার মায়ের রূহটা অতি আসানে বাইর করেছি, আপনি শুধু মাথায় হাত বলিয়েছিলাম। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আমি আপনার মার রূহটা এমনি বাইর করেছি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা, ও আমার মা, আমি জানতে চাই গো মা, আপনার লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে গো মা। ঈসা নবীর মা ডাক দে, কাজ না আমার বেটা শোন, ওরে পৃথিবীর মধ্যে তোরে জন্ম দিতে যত কষ্ট অনুভব করতে পেরেছিলাম রে বাবা, তোরে জন্ম দিতে যায় যত কষ্ট হয়েছে, তার চাইতে কত গুণ কত কষ্ট যে কত বেশি হয়েছে রে বাবা, তোরে আমি বুঝাইতে পারবো না। আমার মন বলল, আমি মরিয়ামের গায়ের চামড়াটা যেন টেনে কে যেন হিসড়ে ছিঁড়ে নিয়ে গেছে, আমার গায়ের মধ্যে যেন কেমন ঝালমরিচ লাগা দিছে। আমি এত কষ্ট অনুভব করেছি রে আমার বেটা। ঈসা আলাইহিস সালাম ডাক দে, কয় মারিয়াম, আমার মা, আজরাইল বলল, আপনার মৃত্যুটা সবচাইতে সব মৃত্যু হয়েছে। এই মৃত্যু যদি এত সহজ এত কঠিন হয়, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, ওরে মুসলমান, কত মানুষ আগে বললাম, এই জায়গা কত মানুষের জানাজা হয়, আজকে কত মানুষের জানাজা মসজিদ মাঠে হয়, এখানে হয়, জানাজার নামাজ আদায় করা হয়, কত মানুষের বিদায় করে দেওয়া হয় গো। আরে কখন যেন কে পৃথিবীর মধ্যে মারা যাবে। ঈসা আলাইহিস সালাম যাইতেছিল কবরের পাশ দিয়ে, মুসলমান হঠাৎ করে কবর থেকে এক লোক উত্তোলন করলেন, জাগতে বলে, আয় বাবা, তুমি কতদিন কবরে শুয়ে আছো? আমি 50,000 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি। কয়, তুমি কবরের মধ্যে জান্নাতি না জাহান্নামী? কয়, রব্বুল আলামিন 8টা জান্নাতের নিয়ামত আমারে দান করেছে, আমি ইন্তেকালের পরে থেকে জান্নাতের ঘিরান, জান্নাতের নিয়ামত গুলো ভোগ করি। ডাকতে কয়, পৃথিবীর মধ্যে তোমার যে মৃত্যুবরণ, মৃত্যুকালে কি কষ্ট হয়েছিল? ওই লোকটা বলে, নবী ঈসা রে, আমি এই 500 বছর আগে ইন্তেকাল করেছি, এখনো আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই নাই। এই মরণের পেয়ালা পান করতে হবে, তারপরে কেন আপনি সুদ খান? তারপরে আপনি কেন ঘুষ খান? তারপরে কেন আপনি জিনা ব্যভিচার করেন? তারপরে কেন আপনি মানুষকে ঠকান গো? এই পৃথিবী যদি চিরস্থায়ী না হয়,
এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য কতই না দুই নাম্বারি করলাম, কতই না দুনিয়ার মধ্যে রং তামাশা করলাম, কতই না রং তামাশার মধ্যে মেজে রইলাম। আমি আপনাদের অনুরোধ করে যাব, যেহেতু দুনিয়া আপনার নয়, এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে, ছাড়তে জানে না। পচা গলা গাঁজাখোর, মদখোর, নারীখোর যে আছে সবাইকে ভোগ করবে নিষ্ঠুর পৃথিবী। এই নিষ্ঠুর পৃথিবীর কাউকে ছাড়বে না, ভালোটাকে ছাড়বে না, মন্দটাকেও ছাড়বে না। এই নিষ্ঠুর পৃথিবী ভোগ করে নিবে। এই জন্য অনুরোধ করব, এমন জীবন গড়বেন যেন এই নিষ্ঠুর পৃথিবী যখন ছেড়ে আপনি চলে যাবেন, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জান্নাতি করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, তোমার সবই রইল পড়ে, মরার কালে দেখবে চেয়ে গো তুমি যাবার কালে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে বাইরে, তোমার তো যাইতে হবে রে। এ দুনিয়ার মুসলমানে মরণের ভয় যাদের অন্তরে, এই মরণকে নিয়েও এখন টিকটক করা শুরু করেছে। মরা মানুষের সেলফি তুলিয়া ফেসবুকে দিয়া শুরু করেছে। দাদা মরা মানুষের, মরা দাদা দাড়ি ধরে সেলফি তোলা শুরু করেছে। কবরে নামাইয়া সেলফি তোলা শুরু করেছে মুসলমান। এই কবরের চিন্তা যদি একবার অন্তরের ভিতরে আসতো, আপনার আমার অন্তরে মুসলমান, জীবনে কোনোদিন আপনি অন্যায় কাজে পা বানাইতেন না। ওরে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ধরে বলেন ঠিক কিনা? আজকে যারা আগুনে পুরাইয়া চিন্তা করে, মোহনবী আমার হিন্দু বাবারা আগুনে পুরাইয়া দিলে আর মনে হয় রব্বে কারীম আমার আর পাইব না। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বলা হয় জগৎটাকে বলা হয় কবর। এই কবরে একটা রাত কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন। একটা ঘন্টা আপনি কেমনে থাকবেন, একটা মিনিট আপনি কবরের ভিতরে কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। একবার ভাবেন, বসিয়া বসিয়া চিন্তা করেন গো। আজকে রাত্রে বার হইতে পারতেন না, রাত্রে বেলা ভয় পাতেন, দিনের বেলাও ভয় পাতেন। এমন একটা জায়গা ধরে রাখবে যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো বন্ধ নাই, যেখানে কোনো বান্ধব নাই। সেই কবর জগৎটা আপনার জন্য আমার জন্য আমি ভয়ানক। এই কবরের বাইরে কেঁদেছে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে একটা যুবকের বালক ছেলের সঙ্গে দেখা হলো। এই বালকের হাতে তেলের বোতল ছিল। ওই বালকের গায়ে ধাক্কা লেগে হযরত আলীর সঙ্গে ধাক্কা খেয়ে তেলটা পড়ে গেল। বালক ডাকতে বলে, আলী ডাকতে বলে, কে গো তুমি? আমার তেলটা ফেলাইয়া দিলা, এটা আমার মায়ের আমানত, তুমি ফেলাইয়া দিলা। ডাকতে বলে, বালক রে তুমি আমার শোনো না, আমি হইলাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে মাস্টার ইবলিস ঢুকতে পারে না রাস্তা দিয়া, যার ভয়ে মুসলমান শুনে নাও, যার ভয়ে থরথর করে কাঁপে এলাকার মানুষগুলো। আমি 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 আলী, শুনে নাও, আমি আলী। ডাকতে বলে বালক, ডাকতে বলে, আলী রে তুমি যে কোনো মস্তান হও না, যাই হও না কেন, আমি আমার তেলটা চাই।
হযরত আলী কি করলেন, বালকের কথার উত্তর দিলেন না, মাটিগুলো ধরে একটা জোরে একটা কি মারলেন, মুসলমান একটা টিভি মারলেন, সমস্ত তেল মাটিতে ছেড়ে দিলেন। বালক তেলটা পায় বড় খুশি হয়ে গেল। বালকটা তেল নিয়ে রওনা দেয়। এবার বালকটা খুশি হয়ে রওনা দিছেন, পিছন থেকে মাটি ডাক দেয় আলী, ডাক দে বলে আলী, একবার নয় দুবার নয় তিনবার ডাক দে বলে আলী, ও আলী। আলী পিছন দিকে তাকায় দেখে কেউ নাই, শুধু আওয়াজ শোনা যায়, ডাক দি বলে আলী, আলী রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন দিকে তাকাইলেন, একবার নয় দুবার নয় তিনবার তাকালেন, কোনো মানুষ দেখতে পারলেন না। সেরে খুদ হযরত আলী ডাক দে বলে, কে রে, আমার নামটা ধরে ডাকো, আমি তো কোনো মানুষ দেখতে পাই না, তুমি কে, ডাক দাও। এবার মাটির জবান খুলে গেছি, ডাক দে বলে আলী রে, তুমি আমারে চিনবা না, আমি হইলাম জমিন, আমি হইলাম মাটি। তুমি আমাকে একটু আগে যে একটা টিভি মারছো, আমার হাড্ডি ভেঙে গেছে, মনে রেখো গো, আজ তোমার আমি কিছু বলতে পারলাম না, তবে একদিন আমার ঘরটা আসবা, আমার ঘরের মধ্যে আসবা, আমার কাছে আসবা, সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন ঈদুল আযহা ঈদুল ফিতরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। নবী বললেন, আমার আলী কই? আলীরে তো দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর, আলী কাঁদতে কাঁদতে রওনা দিছে, নবীগণ দৌড়ে আসলেন ঘরের ভিতরে। আমার নবীজি বলে, আলী দেখে ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়। রাসূলুল্লাহ ডাকতে বলে, আলী তুমি কেন কাঁদো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কবরের ভয়ে কান্দি। নবী বলেন, আলী রে, আমি নবী তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি জান্নাতি বলে, তার মধ্যে 4 নম্বরে তুমি। আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি। ও আলী, তুমি 4 নম্বরে আমি জান্নাত ঘোষণা করলাম, তারপর কেন তুমি কান্দো? আমি আমার আল্লাহ জানিয়ে দিছে 10 জন সাহাবীর নাম আমি দুনিয়া থেকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। আলী, আলী রে, তারপর তুমি কেন কান্দো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কাঁদছি আপনারে বলি, নবী গো, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, কিন্তু ওই কবর আমারে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটি আমার একদিন মাটির সঙ্গে বেয়াদবি হয়ে যায়, মাটিরে আমি চাপ দিয়েছিলাম, ওই মাটি আমার জবান দিয়ে বলেছিল, আলীর একদিন আমার ভিতরে আসবে, আমি তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, না জানি কখন মারা যায় রে, কখন দুনিয়ার মাঝের অন্ধকার কবরে চলে যায়, নবী গো। ও মায়ের নবী, যদিও আপনি জান্নাতের সুসংবাদ দিছেন, কিন্তু এই জাহান্নামে, কিন্তু নবী গো, ওই কবরে যেদিন শোয়া দিবে, কবরে আমার সাথে কি রূপ ব্যবহার করবে, ভয় আমি কাঁদছি। আমার আলী, আমার নবী তাকায় দেখে রে, আলীর চোখ দিয়ে দর করে পানি ছেড়ে কাঁদছে। রাসূলুল্লাহ আলীর জন্য দোয়া করে, জমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 বছর আলীর চোখে পানি পড়ছে, 1 বছর আলী রাত্রে ঘুমায় না। রাত যখন নির্জন হয়ে যায়, ওই নিরালায় বইয়া বইয়া কান্দে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমি মাটি যেন আমারে চাপ না দেয়। ওরে যুবক বন্ধুরা, শুনে নাও, নবীর সাহাবীরা যদি কবরের চিন্তা করেন, ও মুসলমান, নবীগণ যদি কবরের চিন্তা করেন, আমি গুনাহগার, আমি পাপী মানুষ, আমার ভিতরে কেন কবরের চিন্তা আসে না? ওই কবরের চিন্তা কেন আমার অন্তরের ভিতরে আসে না? ওই কবর আমারে রাখবে দূরে, ওই অন্ধকার কবর কে পাহারা দিবে? অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? যে কবরে থাকবে সাপ বিচ্ছু, যে কবরে থাকবে আগুন, যে কবরে থাকবে ভয়ঙ্কর বিষাক্ত জন্তুগুলো, এই কবরটা আমি কেমনে ঘুমায় বলে মুসলমান? এই জন্য হযরত আলী যখন কাঁদতেছিল, রব্বুল আলামিন
আলামিনের কাছে আমার নবী যে দোয়া করলেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার পর জমিনের ভিতর থেকে আওয়াজ শুনতে পারি রে, তুমি একটা বছর কান্না করেছো আমার ভয়ে, আমার ভিতরে আসলে তোমার সঙ্গে তুমি ব্যবহার করবে এই ভয়ে। আলীরে তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমরা জমিন তোমারে ক্ষমা করে দিছি। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আয়ের জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, জোরে জোরে বলেন আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। একটু জোরে জোরে বলেন আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, রে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম ওরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ দুনিয়ার মুসলমান এই কবরে যেদিন রেখে দিবে রে, সর্বপ্রথম কবরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নাম কি? নোমান ফেরেশতা। আমরা মনে করি কবরে শোয়াইলে মনকার নেকির ফেরেশতাই বলে মুসলমান। মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে মুসলমান, ডাক দিয়ে উঠাইবে, বলবে বান্দা ওঠো। বান্দা উঠবে রে বাবা, উঠিয়া এবার উঠাইবে যেমন স্বপ্নের মধ্যে দেখবেন পুলিশে দাবড় দেয়। মুসলমান আমরা কি করি? চোরে দাবড় দেয়, ডাকাতি দাবড় দেয়, সন্ত্রাসী দাবড় দেয়। কবর জগৎটা কিন্তু এইভাবে হবে মুসলমান, শুনে নাও। আর কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর রাত আর দুপুর নাই। কবর হলো শুরু, হলো কিয়ামত পর্যন্ত শেষ। এই দিন পর্যন্ত আপনাকে কবর জগতে থাকতে হবে রে বাবারা আমার। এবার নোমান ফেরেশতা ডাক দিয়ে মুসলমান, দু হাত, এক হাতের মধ্যে দুখানা কাগজ থাকবে। এই কাগজের মধ্যে এক হাতে এক কাগজের থাকবে নেকামল, আর একটা কাগজের থাকবে বদামল। ডাক দিয়ে বলবে জব্বার মিয়া ওঠো। আব্দুল জব্বার সাহেব উঠে দাঁড়াইবে। মুসলমান শুনে নাও। এবারে ডাক দিয়ে বলবে আমার বাবারা, ইউসুফ সাহেব ওঠো। ডাক দিয়ে বলবে রুহুল আমিন সাহেব ওঠো, মৌলানা সাদিক সাহেব ওঠো, মুসলমান আমিরুল ইসলাম ওঠো। এইরকম নাম ধরে ডাক দিবে না। মুসলমান উঠে বলো, উঠবে। উঠানো অপর হাতের ভিতরে কাগজটা দিবে, দিয়া দেখবে কাগজটার মধ্যে দুনিয়ার কত রাকাত নামাজ পড়েছে, কত ভালো কাজ করেছে, দুনিয়ার জিন্দেগিতে কোথায় দান ধ্যান করেছে, কোথায় ভালো মন্দ কাজ করেছে। দেখা বান্দা বলো আনন্দিত হয়ে যাবেন। ডাকতে বলে বান্দা লেখো। ও বান্দা তুমি লেখা দাও, লেখা দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে বান্দা রে, তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম,
পালানোর কোনো পথ নাই। এই দুনিয়ার মধ্যে মূর্খ থাকলে টিপসই দেন, আমি লিখতে পড়তে জানি না। কবরে কজন আফিল চলবে না, যার যার আমল নামা তার তারে লেখা লাগবে। আমার আমল নামা আমার নিজের লেখা লাগবে, আপনার আমল নামা আপনার নিজের লেখা লাগবে না মুসলমান। এবার নোমান ফেরেশতা ডাকতে পারে, বান্দা এই নাও তোমার কলম, এই কলম দিয়া লেখো। আজকে ডান হাতের আঙ্গুল, আমরা এই আঙ্গুলের মধ্যে কেউ খায় সুন খায়, কেউ আঙ্গুলের মর্যাদা জানি না। এই হাত দিয়ে কত ঘুষ লেনদেন করি, এই হাত দিয়ে কত না বিনা অন্যায় কত মানুষের অন্যায় ফাঁসি দিই, এই হাত দিয়ে কত না অপরাধ জগতে জড়ায় গেছে রে মুসলমান। শুনে রাখো, শুনে রাখো, এই ডান হাতের কলম মুবারক আজকে কত উকিল, কত আইনজীবী, কত বিচারপতি, কত নির্দোষী মানুষের ফাঁসি দিয়েছে গো। শুধু মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু মুসলমান নিজের ক্ষোভ, নিজের ক্ষমতার দাপট দেখাতে যাইয়া আমার দেশের অনেক আইনজীবী অপরাধী মানুষদেরকে অপরাধী বানাইয়া আজকে মুসলমান সমাজে তাদেরকে ফাঁসি দিচ্ছে, তাদের জীবন যেমন জেল দিয়েছে। আজকে কত নির্দোষীরা জেলখানায় পচাইছে, কত দোষীরা ছাড়া পেয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই কলমের খোদা মুসলমান, তোমার আমল নামা তোমার হাত দিয়ে লেখা লাগবে। ও মুসলমান, এবার ডাক দে বলে বান্দা, ডাক দে বলে ফেরেশতা নেই, আমি তো কলম পাইলাম, কলমে কালি নাই, আমি কালি পাবো কই? কালি তো আমার নাই। ডাক দে বলে বান্দারে, কালি বলো তোমার মুখের তো মুবারক। ও আমার বাবারা আমার, আমি তোদের পায়ে ধরে বলে যায়, এত ধরে বলে যায়, ও আমার বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা কর জীবনে আর মুখের মধ্যে বিড়ি সিগারেট দিবি না, এই মুখের মধ্যে আর গাঁজা দিবি না, মুখের মধ্যে আর হারাম জিনিস ভক্ষণ করবি না। ওরে মায়ের গর্ভে থাকা কালি নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ দিয়ে কুরআনুল কারীম পড়বা, এই মুখ দিয়ে তুমি নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়া তুমি মুসলমান শুনে নাও সত্যের স্লোগান দিবা। এই মুখটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হারাম জিনিস ভক্ষণ করার নাই, নাপাক পানি খাওয়ার নাই, দুনিয়ার মধ্যে কুরক্ত খাওয়ার নাই। এই মুখটার রব্বুল আলামিন পবিত্র রাখছেন। অনুরোধ করে যে আপনাদের কাছে আজ থেকে প্রতিজ্ঞা করো বাজার, এই মুখটার মধ্যে আর বিড়ি টান দিস না, গাঁজার টান দিস না, এই মুখটার মধ্যে আর ইয়াবা লাগাস না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলিস না, মুখ দিয়ে খারাপ কথা বলিস না, মুখ দিয়ে কারুরে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না। এই জন্য আমি আপনাদেরকে যুবক ভাইয়াদের বলে যাই, শুরু থেকে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে আমার ভাই, ওদিকে আমি আলোচনায় যাব। যাওয়ার আগে কিছু কথা আমি আপনাদেরকে বলে যাব। আজকে সমাজ, আজকে জাতি নষ্টের মূল কারণ হলো আমরা গুণাগুণ দেখি না। পৃথিবীর মধ্যে আজকে রূপ দেখিয়া পাগল হয়ে যায়। এর জন্য চারিদিকে পাপ, চারিদিকে অন্যায়ের মুসলমান। যে কথা বলতেছিলাম, এত কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো করে, যদি কোনো বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানিগুলো ফেলে খাস তওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত আর নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবীরা আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও মুসলমান শুনে নাও, বান্দা যখন জাহান্নামের কথা, কবরের কথা চিন্তা করে খাস তওবা করবে, সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া সাই। বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ছড়ে যায়।
বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, ঠিক কিনা? কতক্ষণ ঠিক? মদিনা শরীফের মাটি সঙ্গে শুয়ে আছে, লেগে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে মাটির দাম বেড়ে গেছে। বাংলাদেশের মাটিতে নবী নাই, নবী নাই, এই জন্য এই মাটির এত দাম নয়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগান শোনো, মদিনা শরীফে অখণ্ড পাথর আছে, যার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, পাথরেও পাথরে বেশ কম আছে, মাটিতেও মাটিতে বেশ কম আছে। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার পাথরও পাথর, বাংলাদেশের পাথরও পাথর। তদ্রুপ আজকে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই বাগানের দাম বাড়ছে কুরআনের খাতিরে, এই বাগানের দাম বাড়ছে উলামায়ে কেরামের খাতিরে, এই বাগানের দাম বাড়ছে আমার দয়াল নবীর খাতিরে। রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই বাগানটা মুসলমান দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটা জায়গা। আজকে এই জান্নাতি মানুষগুলো জান্নাতি পিপাসিত হইয়া এই জান্নাত খানা করে ধরছে। রব্বে কারীম, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিয়েন, জান্নাতের অধিবাসী সবাইকে বানিয়ে দিয়েন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যেমন কোরআনের এত দাম, পৃথিবীর কত সুন্দর সুন্দর খা মুসলমান, গাছ আছে, খাইতে আছে, কেউ চুমা দেয় না। কোরআন শরীফটা রেহেলের মধ্যে রাখা হয়, ছোট্ট এক টুকরা তক্তার মধ্যে আমরা বারবার চুমা দিই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই দাম বাড়ছে, ওই কাঠ টুকরার দাম বাড়ছে কোরআনের খাতিরে, আজকের ময়দানের দাম বাড়ছে জান্নাতি মানুষের খাতিরে, কোরআনের খাতিরে। সুতরাং এই বাগানের মর্যাদা অনেক। এই বাগানের দিকে রওনা দিলে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া যদি কোনো বান্দা কবরের চিন্তা করে, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা করে, খাস তওবা করে, রব্বুল আলামিন বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এখন মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার আগের বক্তা আজকে মুসলিম ইমাম সাহেব দেখলাম কয়টা জিনিস আলোচনা করলো, নবীর কাছে কয়টা জিনিস প্রিয়। ওরে মুসলমান, আমি আলোচনার মুহূর্তে আমি এসে গেছিলাম এই ময়দানে। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কত গুরুত্ব দিয়েছে, ভালোবাসে, কারণ নবীজি নামাজ আদায় করেছে, নবীর সাহাবীরা সালাত আদায় করেছে, নবীর উম্মতিরা সালাত আদায় করবে। এই জন্য দিন শুরু করলো আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করলো আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। বলো আমরা নবীরে ভালোবাসি। ও মুসলমান, ফজর উঠতে ঘুম ভাঙে নাই, ফজরে ঘুমায় আসো। তোরা মুসলমান ফজরের ঘুম হয় নাই, 8টা পর্যন্ত 10টা পর্যন্ত বিছনায় ঘুমায় আসো, অথচ নবীরে ভালোবাসো, মুখ দিয়া বলো সুন্নাত আদায় করো নাই। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। এবার রাত শুরু করছে আমার আল্লাহ নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন নামাজের কাছে খোঁজ নাই, সুন্নাত নাই, ফরজ নাই, না পাইলা নবী, না পাইলা রব্বে কারীম, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা?
এই জন্য আমি শুরুতেই বললাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। কারণ কে কখন চলে যাবে মুসলমান কেউ বলতে পারি না। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা মানুষের বিপদ। এই মুসলমান 1 নাম্বার বিপদের নাম কি? পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা, করোনা রোগের ভ্যাকসিন পাইলা, কলেরা রোগের ওষুধ পাইলা, ক্যান্সার রোগের ওষুধ পাইলা, কিন্তু এমন একটা রোগ যেটা মরণ। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন মুসলমান, কোন পণ্ডিত এই রোগের ওষুধ আবিষ্কার করতে পারে নাই। কারণ যার জন্ম আছে তার মৃত্যু আছে, একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার। সৃষ্টির মৃত্যু আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?